দেখছেন আমরা অনেক সময় অনেক রোগী পাই যাদের প্রস্রাবটা ঘন ঘন হয়, প্রস্রাব ক্লিয়ার হয় না, আর্জেন্ট প্রস্রাব করতে হয়। যেমন পুরুষ মানুষ, তাদের বয়স ধরেন 40-45 পার হয়েছে। আমি আবুল কাশেম নামে একটা আলট্রা করছি, দেখেন দেখা যাচ্ছে এখানে এই ছবিতে দেখাচ্ছি, এটা হলো প্রস্টেট গ্ল্যান্ড। এটা কি প্রস্টেট গ্ল্যান্ড, আর এটা প্রস্রাবের থলি। এটা এই প্রস্টেট গ্ল্যান্ডটা আমরা মাপছি, মাপার পরে আসছে 36.38 সেন্টিমিটার কিউব মানে ml, অর্থাৎ প্রস্টেটের গ্ল্যান্ডটা অনেক বড় হয়ে গেছে, ওনার প্রস্রাবটা ক্লিয়ার হয় না। কারণ কি, ধরেন একটা ড্রেন দিয়ে পানি যাচ্ছে, আপনি যদি হালকা বাদ দেন ওই ড্রেনের আগে কিন্তু পানি আটকা পড়বে, ঠিক কিনা ক্যামেরাম্যানরা? এখন এই যে প্রস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, এটা যদি আল্ট্রাসাউন্ড না করে তাহলে বুঝতে পারবো না। এটা আমরা প্রাথমিকভাবে ঔষধ দিব, ঔষধ খেলে যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আর না হলে এটা স্লাইস স্লাইস করে কাটতে হবে, এটা আমরা টার্প অপারেশন আমরা বলি, ঠিক আছে? তো আমি বলবো যে আপনার প্রস্টেট গ্ল্যান্ড ঠিক আছে কিনা, প্রস্রাব কেন ক্লিয়ার হচ্ছে না, ঘন ঘন কেন প্রস্রাব হচ্ছে, অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা আলোচনা করে দেখবেন। সেটা আপনার হইতে পারে, আপনার বাবার হইতে পারে, আপনার ভাইয়ের হইতে পারে। তাহলে ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন। আমাদের ঠিকানা যারা খুঁজেন, ঢাকার ঠিকানা এই যে নাম্বার দেওয়া আছে, ভালো লাগলে তথ্যগুলা শেয়ার করবেন।